ক্লাস শেষ করে বের হচ্ছি, এমন সময় একটা পিচ্চি এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। তারপর এক দৌড় দিয়ে চলে যায়। আমি চিরকুটটা খুললাম, তাতে লেখা, এই যে মিস্টার, জানেন আপনাকে আমার অনেক ভালো লাগে। এটা পড়ে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কার চিরকুট কে জানে, আমাকে দিবে না এটা শিওর। মনে হয় বাচ্চাটা ভুল করে আমাকে দিয়ে চলে গেছে। ইস, বেচারি ওর মনে কথাটাও বলতে পারিনি। যাই হোক, চিরকুটটা পকেটে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। চিরকুটটা নিয়ে রাখলাম, কালকে আসলে যদি পিচিটাকে পাই তাহলে ওরে আবার দিয়ে দিব। এবার চলেন আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি আনোয়ার হোসাইন, অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, ব্যাচেলার থাকি। আব্বু আম্মু বাড়িতেই থাকে। মধ্যবিত্ত পরিবার হওয়ায় টিউশনি করিয়ে নিজের খরচ নিজেই চালাই, আর সামান্য কিছু বাড়িতে পাঠাই। এইভাবে কোনো মতে দিন যাচ্ছে। পরিচয় দিতে দিতে বাসায় চলে আসছি। রাতের বেলা চিরকুট আবার খুলে দেখলাম, ভালোই লাগছে। কে সেই ভাগ্যবান আল্লাহ জানে। ইস, আমাকেও যদি কেউ এইভাবে চিরকুট দিত। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজে গেলাম। বারবার এদিক ওদিক তাকাচ্ছি, যদি পিচিটাকে খুঁজে পাই তাহলে চিরকুটটা দিয়ে দিব। কিন্তু না, পিচ্চির কোনো দেখাই নাই। ক্লাসে চলে গেলাম, দেখলাম নাফিস আগে থেকে বসে আছে। কিরে, এত দেরি করলি যে? টিউশনি থেকে আসতে দেরি হয়ে গেছে। ও তৌফিক আসেনি এখনো? না, আমি তো ভাবছি তোর সাথে একসাথে আসবে। দাঁড়া, কল দিয়ে দেখি। তারপর তৌফিককে কল দিলাম। কিছুক্ষণ পর তৌফিক আসলো। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বেরিয়ে গেলাম। কলেজের গেটের সামনে আসার পর নাফিস বাইক বের করলো। তৌফিক গিয়ে প্রথমে বসলো। তারপর আমি বসতে যাব এমন সময় আজকেও একটা পিচ্চি এসে একটা নীল কালারের চিরকুট আমার হাতে দিয়ে দৌড় দেয়। বাইকে বসে যাওয়ার কারণে ওকে আর ধরতে পারিনি। আমি চিরকুটটা পকেটে নিয়ে নিলাম। তারপর আমরা মুজিবনগর পার্কে গিয়ে বসলাম। নানান রকম কাপলদের প্রেম ভালোবাসা উপভোগ করতেছি। হঠাৎ করে চিরকুটটার কথা মনে পড়ল, বের করলাম। ওটাতে লেখা, এই যে মিস্টার, নীল কালারের শার্টে আপনাকে সুন্দর দেখায়। আমি আমার নিজের গায়ের দিকে তাকিয়ে দেখলাম আমিও নীল কালারের শার্ট পরে আছি। অবাক হয়ে বসে রইলাম। তাহলে কি আমাকে টার্গেট করে কেউ এগুলো দিচ্ছে? একদিন ভুল হবে, সবসময় তো আর ভুল হবে না। তৌফিক আমার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়ল। কি রে, এটা কি? একটা চিরকুট। কে দিছে? জানি না, একটা পিচ্চি এসে দিয়ে গেছে। দেখি দেখি। এই নে। দোস্ত, আমি সত্যি জানি না। জানিস, গতকালকেও একটা দিয়েছে। কি বলিস? আমাদেরকে তো কিছুই বলিসনি। আমি ভাবছিলাম কেউ ভুল করে আমাকে দিয়ে দিছে, তাই আর বলিনি। কি লেখা ছিল ওটাতে? এই যে মিস্টার, আপনাকে খুব ভালো লাগে। মামু, তোর তো হয়ে গেছে। তোর উপর কে একজন ক্রাশ খেয়ে বসে আছে। আরে না, হয়তো ভুল করে কেউ আমাকে দিচ্ছে। শালা, ভুল কি মানুষ সবসময় করে? আর আজকের লেখাটাও তো তোর গায়ের শার্টের সাথে মিলে গেছে। সেটাই তো। আচ্ছা বাদ দে, আর কয়েকদিন দেখ, আমার মনে হয় তোকে কেউ পছন্দ করে। আরে ধুর, আমাকে কে পছন্দ করবে? কেন করতে পারে না? পারে, বাট এত ছেলে থাকতে আমাকে কেন করবে? আচ্ছা বাদ দে, চল বাসায় চলে যাব। তাড়াতাড়ি চল, আজকে বউ আসবে না, রান্না করতে হবে। তারপর নাফিজ আমাকে বাসায় পৌঁছে দিয়ে সে বাসায় চলে যায়। রাতের বেলা কিছুক্ষণ পড়লাম, ভালো লাগছে না দেখে হুমায়ুন আহমেদের একটা গল্পের বই নিয়ে বারান্দায় গেলাম। 2 মিনিট পর আবার আসলো। এরপর মোবাইলটা নিয়ে দেখি একটা নতুন নাম্বার থেকে মেসেজ আসছে। প্রথম মেসেজ, কি ব্যাপার, মন খারাপ নাকি? দ্বিতীয় মেসেজ, কোনো সিম কোম্পানি থেকে মেসেজ আসেনি, আমি দিয়েছি। মেসেজগুলো দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তার মানে সত্যি আমার সাথে এগুলো হচ্ছে। আমি তাড়াতাড়ি ওই নাম্বারটাতে কল দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। পরে আমিও একটা মেসেজ দিলাম, কে আপনি? কিন্তু কোনো রিপ্লাই আসলো না। যাই হোক, খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কলেজে গেলাম, গিয়ে দেখি তৌফিক নাফিস বসে আছে। কি রে, আসছোস? হুম। চল ক্লাসে যাই। না রে, আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না। চল লাইব্রেরিতে গিয়ে বসি। কি হয়েছে তোর? কালকে রাতের ঘটনাটা বললাম। তার মানে তোকে কেউ ফলো করছে? কিন্তু তোর নাম্বার পেলো কোথায়? সেটাই ভাবছি।
এমন সময় আরও একটা মেসেজ আসলো। আমি তাড়াতাড়ি করে মোবাইলটা বের করলাম। চেক করে দেখি ওটাতে লেখা, এই ক্লাস করবেন না। ওই দুই হারামির সাথে থাকলে আপনিও হারামি হয়ে যাবেন। আমি মেসেজটা তৌফিক নাফিজকে পড়ে শোনালাম। তার মানে ও আমাদের আশেপাশে আছে? এই বাইরে চল তো তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। অনেক খোঁজাখুঁজির পরও কাউকে দেখলাম না। সবাই যে যার মতো ব্যস্ত। অতঃপর আমরা ব্যর্থ হয়ে আবারও লাইব্রেরিতে চলে আসলাম। কিছুক্ষণ ওখানে থেকে বাইরে চলে যাব, এমন সময় তৌফিক ফিদা হয়ে দাঁড়িয়ে আছে। কিরে, কি হয়েছে তোর? দোস্ত, মায়া আসছে। কোন মায়া? আমাদের ডিপার্টমেন্টের মায়া নাকি? হুম। ও আসছে তো কি হয়েছে? জানিস, ওরে দেখলে আমার ভিতরে লাড্ডু ফোটে। ওর গাল দুটো টেনে দিতে ইচ্ছে করে। শুধু তোর না, ও এই কলেজের মোটামুটি সবার ক্রাশ। সিনিয়ররা সবাই ওর পিছে পিছে ঘোরে। খামাখো সময় নষ্ট না করে চল। তারপর বাইরে আসলাম। এসে যেই গেটের সামনে গেলাম, তখন একটা পিচ্চি এসে চিরকুটটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি চিরকুটটা না পড়ে এক দৌড় দিয়ে ছেলেটাকে ধরলাম। ওই দাঁড়া। জি ভাইয়া, বলেন। তোকে এটা কে দিছে? একটা আপু দিছে। কোন আপু? আমি ওনাকে চিনি না। উনি আমাকে 50 টাকা দিয়েছে, তারপর বলল এইটা আপনাকে দিয়ে দৌড় দিতে। ওরে দেখলে চিনবি? না, উনি হিজাব পরা ছিল। আচ্ছা ঠিক আছে, যা। ছেলেটাকে বিদায় দিয়ে আমি চিরকুটটা পড়লাম। এই প্রতিদিন একটা শার্ট পরেন কেন? শুধু এতটুকুই লেখা। তারপর তৌফিক আর নাফিজের কাছে চলে আসলাম। ওদের সাথে বেরিয়ে গেলাম। রাতে পড়তেছি, এমন সময় সে আগের নাম্বার থেকে মেসেজ আসলো, আমি আপনাকে 2টা শার্ট কিনে দিব। আমি রিপ্লাই দিলাম, কেন, আমি ফকির নাকি যে আপনার দেওয়া শার্ট পরবো? ও রিপ্লাই দিল, আর একবার কথা বললে মেরে পানিতে ফেলে দিব। যেটা বলছি সেটা। আমি সাথে সাথে কল দিলাম, কিন্তু না, কল যাচ্ছে না। সকালবেলা ঘুমিয়ে আছি, এমন সময় আমার রুমমেট প্লাস বন্ধু সাইদ আসলো। ওই হুসাইন ওর, তোর পার্সেল আসছে। আমার আবার কিসের পার্সেল? আমি কেমনে জানি, খুলে দেখ। আমি তাড়াতাড়ি করে খুলে দেখলাম ওটাতে 2টা শার্ট আছে। বুঝতে বাকি রইল না কালকে রাতের কথাটাও রেখেছে। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, আজকে এখান থেকে একটা পরে কলেজে আসবেন। দোস্ত, তোকে এইটা কে দিল? একটা ছেলে দিয়ে গেছে। ছেলেটাকে চিনিস? আরে না, পিচ্ছি একটা ছেলে এসে দিয়ে গেছে আর বলছে এটাই হুসাইনকে দিবেন। ও, কেসটা কি? কিসের কেস? আমার সাথে মিথ্যা বলিস না। আচ্ছা বলছি শোন, পুরো ঘটনা শেয়ার করলাম। তলে তলে এতটুকু করে ফেলছিস, অথচ আমাকে কিছুই বললেও না। আমি ভাবছি হয়তো ভুল করে দিয়েছে, তাই বলিনি। তবে তোকে আর মেহেদিকে এমনিতেই আজকে বলতাম। আচ্ছা, আজকে কলেজে যাবি না? আচ্ছা, ফ্রেশ হয়ে আসি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ওখান থেকে একটা শার্ট পরে কলেজে চলে গেলাম। কলেজের গেট দিয়ে ঢোকার সময় আবারও মেসেজ আসলো, বাহ, খুব সুন্দর লাগছে। তার মানে আমার আশেপাশেই আছে। আমি তাড়াতাড়ি করে আশেপাশে খুঁজতে শুরু করলাম। গেটের দিকে তাকাতেই দেখি মায়া মেয়েটা গাড়ি থেকে নামতেছে। গাড়ি থেকে নেমে ও সোজা হাঁটা দিল। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আসলেই অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে, কিন্তু ভাবটা একটু বেশি। বড়লোক হলে যা হয় আর কি। আমার এত কিছু ভেবে লাভ নেই। আমিও আস্তে আস্তে হেঁটে ক্লাসে চলে গেলাম। দেখলাম তৌফিক বারান্দায় হা করে তাকিয়ে আছে। আমি গিয়ে মাথার মধ্যে একটা টোকা মারলাম। কিরে, হা করে আছিস কেন? মায়া কই মায়া? এখানে ছিল। শালা, তুই পুরো পাগল হয়ে গেছস। চল ভিতরে যাই। এই শোন, আজকে ক্লাস করব না। তো কি করবি? লাইব্রেরিতে চল। আচ্ছা চল। তারপর আমরা লাইব্রেরিতে গেলাম। আমি হুমায়ুন আহমেদের একটা বই নিলাম। তৌফিক মোবাইলে মায়া মেয়েটার ফেসবুক প্রোফাইল দেখতেছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। চেক করে দেখি সেই মেয়েটা। কি ব্যাপার, ক্যাবলাকান্ত, ক্লাস না করে এখানে কি? আমি তাড়াতাড়ি করে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু কেউ নেই। লাইব্রেরির কোণা বরাবর একটা মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমাকে দেখে চোরের মতো হয়ে গেল। আমার মনের মাঝে একটা খটকা লাগলো, এই মেয়েটা নয় তো? আমি তাড়াতাড়ি করে ওই মেয়েটার কাছে গেলাম। তৌফিকও আসলো। ওই দাঁড়ান। আমাকে বলছেন? তো কাকে বলবো? জি, বলুন। আপনার মোবাইলটা দেন। কেন? যেটা বলছি সেটা করেন। ওই মোবাইল দিবি নাকি একটা লাথি দিব? মেয়েটা ভয়ে ভয়ে মোবাইলটা দিল। আমি মেসেজগুলো দেখতে লাগলাম, কিন্তু না, কোনো কিছুই পেলাম না। আমি কল লিস্টও চেক করলাম, কিন্তু কিছুতেই মিলছে না। এমন সময় আবারও একটা মেসেজ আসলো। কি ব্যাপার, ওই মেয়েটা থ্রেট দিচ্ছেন কেন? ও তো কিছু করেনি। সরি আপু, ভুল হয়ে গেছে। একটা নাম্বার থেকে আমাকে অনেক জ্বালাচ্ছে। আপনি যেভাবে তাকালেন আমি ভাবছি হয়তো আপনি। সরি।
প্লিজ কিছু মনে করবেন না। মেয়েটা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমি আস্তে করে ওখান থেকে চলে আসলাম। কিরে, তুই ওরে সন্দেহ করলি কেন? আরে ওর তাকানো দেখে মনে হয়েছিল। আচ্ছা বাদ দে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা সাইদের গিটারটা নিয়ে বারান্দায় বসে আছি। গিটার বাজাবো ভাবছি, কিন্তু বারবার ওই মেয়েটার কথাটা মনে আসতে লাগলো। কে এই মেয়ে? সত্যি কি আমাকে ভালোবাসে নাকি মজা করছে? এমন সময় আবারও মেসেজ আসলো। কি ব্যাপার রাজকুমার, মন খারাপ নাকি? মন খারাপ না। আর হ্যাঁ শুনেন, আমি রাজকুমার না, সাধারণ একটা ছেলে। আমার জন্য আপনি রাজকুমার। আমি একটা জিনিস বুঝতেছি না। কি বুঝেন না? আপনি আমার কি দেখে প্রেমে পড়লেন? না আছে টাকা পয়সা, না আছে ভালো চেহারা, না আছে ব্রেইন, কেন প্রেমে পড়লেন? শুনেন মিস্টার, আমি এত কিছুর দিকে তাকাইনি, এমনিতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার সামনে আসেন না কেন? প্রেম ভালোবাসার মধ্যে একটু মজা না করলে ভালোবাসার মজা নাই। আরও একটা কারণ, সেটা হচ্ছে আমি চাই আপনি আমাকে না দেখিয়ে ভালোবাসেন। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। সেটা আমিও জানি, কিন্তু আমার বিশ্বাস আপনিও আমাকে ভালোবাসবেন। ওভার কনফিডেন্স ভালো না। আমি যা বলি সেটাই হয়। আচ্ছা দেখা যাবে। এইভাবে অনেকক্ষণ মেয়েটার সাথে মেসেজে কথা হলো। এই প্রথম মেয়েটার সাথে এতগুলো মেসেজ করলাম। বাড়িতে কল দিয়ে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন তৌফিক আর নাফিস আমার বাসার সামনে আসলো বাইক নিয়ে। আমি রেডি হয়ে ওদের সাথে কলেজে চলে গেলাম। কলেজ গেটের সামনে কয়েকটা চটপটি আর ফুচকার দোকান আছে। আমরা ওখানে গিয়ে বসলাম। তিনজনই চটপটি নিলাম। একটা পিচ্চি এসে আমার হাতে একটা বেলুন দিল। ওটাতে লেখা, টক খেয়ে পানি খাবেন না। আমি ছেলেটাকে কিছু বলতে যাব এমন সময় আরও একটা ছেলে এসে আরেকটা বেলুন দিল। সেটাতে লেখা, এই যে মিস্টার, আগে খেয়ে নেন, তারপর আমাকে খুঁজতে বের হবেন। আমি উঠে ছেলেটার পিছু নিলাম। এমন সময় আরও একটা ছেলে এসে বেলুন দেয়, আর ওটাতে লেখা আই লাভ ইউ। আমি, তৌফিক, নাফিস সবাই অবাক হয়ে রইলাম। এই পাগলামির মানে কি? আমি ছেলেটাকে ধরলাম। ওই দাঁড়া। জি ভাইয়া, বলেন। তোদের এগুলো কে দিয়েছে? একটা আপু দিয়েছে। কোথায় তোদের সেই আপু? আমাকে বল, আমি তোদের টাকা দিব। আচ্ছা, আমার সাথে চলেন। আমি তৌফিক নাফিজকে ইশারায় আসতে বলে ছেলেটার পিছু পিছু যেতে লাগলাম। দিঘির এক পারে নিয়ে গিয়ে ছেলেটা বলল, আরে কই গেল? ভাইয়া এখানেই ছিল। ফাইজলামি করিস আমার সাথে? সত্যি ভাইয়া, ও এখানে ছিল। আমাকে বাদাম কিনে দিয়ে আপনাকে এটা দিতে বলল। আচ্ছা তুইও যা। ছেলেটা চলে গেল। বন্ধু, মনে হয় মেয়েটাকে সত্যি তোকে ভালোবাসে। তাহলে ও সামনে আসে না কেন? সেটাই ভাবছি। আচ্ছা ক্লাসে চল, ওখানে গিয়ে কথা বলবো। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসলাম। একটু পর মেসেজ আসলো, চুলগুলো ঠিক করেন। আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আসলে চুলগুলো এদিক ওদিক হয়ে আছে। বাইকের বাতাসে আর ছেলেটাকে ধরতে যাওয়ায় সব ভুলে গেছি। আমি চারপাশের মেয়েগুলোর দিকে তাকালাম, যে যার মতো ব্যস্ত, কাউকে দেখলাম না। একা বসে আছে। দোস্ত, আমার একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল? আমি আর নাফিস বাইরে দুজন দুই পাশে গিয়ে লুকিয়ে থাকবো। এরপর খেয়াল করব কেউ তোকে লুকিয়ে লুকিয়ে মেসেজ দেয় কিনা। যদি কাউকে দেখি সাথে সাথে ওরে ধরে ফেলবো। কোনো লাভ হবে না, ও তোদের থেকে বেশি চালাক। তৌফিক ঠিক বলেছে, ট্রাই তো করতে পারি। আচ্ছা তাহলে কমন রুমে চল, ক্লাসের মধ্যে হবে না। ওকে চল। তারপরে আমরা কমন রুমে চলে গেলাম। তৌফিক নাফিস দুইজন দুই পাশে লুকিয়ে রইল। আমি অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু কেউ আসলো না। ওরা বিরক্ত হয়ে আমার কাছে চলে আসলো। ওরা আসার 2 মিনিট পর মেসেজ আসলো, কি ব্যাপার মিস্টার, আমাকে ধরবেন? এত সোজা? আচ্ছা যাই হোক, ডান পাশে টেবিলের চিপায় একটা নীল রঙের চিরকুট আছে। ওটা আপনার জন্য অনেক আগে লিখেছি, কিন্তু আপনি কমন রুমে তেমন আসেন না, তাই দেওয়া হয়নি। ওটা নিয়ে নেন। আমি হতাশ হয়ে তৌফিক নাফিসকে মেসেজটা দেখালাম। তৌফিক, চিরকুটটা নে তো। তৌফিক গিয়ে চিরকুটটা আনলো। ওটাতে লেখা, ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি। দোস্ত, আমার কি ইচ্ছে করছে জানিস? কি? ওরে সামনে নিয়ে এসে একটা থাপ্পড় দিই। এত ঘোরানোর কি আছে, সরাসরি সামনে এসে বলে দিলেই তো হয়। তুমি কসু করবা। তারপর আমরা বসে বসে কথা বলছি। এমন সময় মায়া আর ওর বান্ধবীরা সবাই কমন রুমে আসলো। তৌফিক মায়াকে দেখেই লাফাতে শুরু করলো। তোরা থাক, আমি একটু আসি। কোথায় যাস? তোর ভাবির সাথে দেখা করে আসি। এমন চড় দিবে 2 দিন কিছু খেতে পারবি না। তুই শালা চুপ থাক। তৌফিক লাফাতে লাফাতে
ওদের কাছে গেল। ওরা 6-7 জন বসে মোবাইলে মনে হয় একজন অন্যজনের বয়ফ্রেন্ডের ছবি দেখছে আর হাসাহাসি করতেছে। তৌফিক গিয়ে ওদের সামনে একটা হাত বাড়িয়ে দিল। মেয়েগুলো ওর শার্ট ধরে টানাটানি শুরু করে দিল। বেচারা হিরো হয়ে গেল। আমাদের সামনে আবার চোরের মতো ফিরে আসলো। আমি আর নাফিস হাসতে হাসতে শেষ ওর অবস্থা দেখে। তারপর আমরা বাসায় চলে গেলাম। আজকে বারান্দায় গেলাম না। সাইদ আর মেহেদির সাথে ম্যাচ ভাড়া আর মিলের খরচ হিসেব করতেছি। এমন সময় মেয়েটা একটা মেসেজ দিল। আমি রিপ্লাই দিলাম না। রিপ্লাই না দেওয়া দেখে ও আবারও মেসেজ দিল। আমি এরপরও রিপ্লাই দিলাম না। এরপর শুরু হলো ওর মেসেজ দেওয়া। দিতে দিতে 20টা মেসেজ দিল। পরে আমি রিপ্লাই দিলাম। রিপ্লাই পেয়ে কান্না ইমোজি কয়েকটা দিল। তারপর বলল, আপনি খুব খারাপ। আমি অনেক খারাপ। একটু বারান্দায় আসেন। আমি কেন? এত কথা বলেন কেন? আসতে বসে আসেন। আসবো, একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে মোবাইলে কথা বলতে হবে। পার্ট নিচ্ছেন? যেটা মনে করেন। মেয়েটা আর রিপ্লাই দিল না। আমিও নিজে থেকে কোনো মেসেজ করলাম না। খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত প্রায় 2টার সময় মোবাইলে কল আসলো। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি মেয়েটার নাম্বার থেকে আসলো। আমি একটা লাফ দিয়ে উঠে গেলাম। প্রথমবার কেটে গেল, আবার দিল। এরপর ধরলাম। আমি চুপ করে আছি, ও পাশেও চুপ করে আছে। কিছুক্ষণ পর কথা আসলো। ঘুমিয়ে গেছেন নাকি? আমার মুখ দিয়ে কথা আসছে না। তারপরে বললাম, রাত তো অনেক হয়েছে, জেগে থাকার তো কোনো কারণ নাই। খাইছেন রাতে? মেয়েটার ভয়েসটা অসাধারণ। এইরকম মেয়ের সাথে সারা জীবনে কথা বললে মনে হয় কথা শেষ হবে না। এবার খুশি হয়েছেন? আরেকটা কথা। কি? আমাকে ভালোবাসার কারণটা? সব কথার উত্তর পেতে নেই। আচ্ছা, তাহলে আপনি আমার সামনে আসেন না কেন? সময় হোক তখন আসবো। সময়টা কখন হবে? যেদিন আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবো সেদিন। যদি এখন বলি? আপনি যে মন থেকে ভালোবাসেন না, শুধু আমাকে দেখার জন্য বলছেন, সেটা আমি ভালো করেই জানি। একটা অনুরোধ করব। জি বলেন। আগে বলেন রাখবেন কিনা। কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। প্লিজ একবার দেখা করেন, প্লিজ। আমি এভাবে আর থাকতে পারছি না। আচ্ছা, কালকে বিকালবেলা মুজিবনগর অন্যান্য পার্কে ওখানে আসিয়েন, আমি থাকবো। আচ্ছা ঠিক আছে। তবে একটা শর্ত আছে। কি? আপনি একা আসবেন, কাউকে নিয়ে না। আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। আমি মোবাইলটা অফ করে ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। কলেজ মিস হয়ে গেল। মোবাইল ওপেন করে দেখি তৌফিক নাফিস অনেক কল দিয়েছিল। দুপুরে খেয়ে ঘুমাতে গেলাম, কিন্তু খুশিতে ঘুম আসছে না। আমি বিকেলবেলা রেডি হয়ে মুজিবনগর অন্যান্য পার্কের ওখানে চলে গেলাম। আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু সবাই জোড়া জোড়া, একা কোনো মেয়ে নাই। আমি এদিক ওদিক তাকালাম। পিছনের একটা বেঞ্চের দিকে তাকিয়ে দেখি একটা ব্যাগ রাখা আছে। আমি ভাবছি হয়তো অন্য কেউ রেখে গেছে। আমি মেয়েটাকে মেসেজ দেওয়ার জন্য মোবাইলটা বের করব, তার আগেই ও আমাকে মেসেজ দেয়। ওই ব্যাগটা আপনার জন্য। আমি রিপ্লাই দিলাম, আপনি কোথায়? সরি, আমি দেখা করতে পারবো না। মানে কি? আপনি নিজেই তো বললেন এখানে আসতে। কিন্তু আমার মনে হচ্ছে এখন দেখা করা উচিত হবে না। এই কাজটা না করলেও পারতেন। আচ্ছা, আপনি ব্যাগটার কাছে যান, ওখানে কিছু জিনিস আছে আপনার জন্য। কি জিনিস? সেটা ব্যাগ খুললে দেখবেন। আর হ্যাঁ, ব্যাগ বাসায় গিয়ে খুলবেন। আমি আর কোনো কিছু বললাম না। গিয়ে ব্যাগটা নিলাম। ভারী লাগছে। কি আছে ভিতরে আল্লাহই ভালো জানে। আমি আশেপাশে খুঁজতেছি কাউকে দেখা যায় কিনা। আমি জানি মেয়েটা আমার আশেপাশে কোথাও লুকিয়ে আছে, কিন্তু সামনে আসছে না। আমি ব্যাগটা নিয়ে বাসায় চলে গেলাম। রাতের বেলা ব্যাগটা নিলাম খোলার জন্য। এই সময় সাইদ আর মেহেদি আসলো। কি রে, এখানে কি? জানি না দোস্ত, গিফট দিয়েছে। কে দিছি? সেদিন তোর কাছে যে শার্ট পাঠিয়েছে সেই দিয়েছে। বাহ, ভালো তো। এইরকম একটা গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে। আরে কিসের গার্লফ্রেন্ড? ওরে তো আমি কখনো দেখি নাই। আচ্ছা পরে কথা বলিস, এখন ভিতর কি আছে সেটা দেখ। আমি ব্যাগটা খুললাম। প্রথমে অনেকগুলো বেলুন বের হলো। বেলুনে লেখা ভালোবাসি প্রিয়। তারপর অনেকগুলো চকলেট, 2টা গেঞ্জি, একটা ঘড়ি আর পেন্সিল দিয়ে আঁকা আমার একটা ছবি, ওয়ালমার্টে সাজানো। বাহ, খুব সুন্দর তো। এই নে চকলেট খা। তোরা খা, আমার ইচ্ছে নাই। ইচ্ছে না থাকলে বাইরে গিয়ে বসো, আমরা খাই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এতগুলো গিফট দেওয়ার মানেটা কি?
মেয়েটা কি সত্যি আমায় ভালোবাসে? ভাবতে ভাবতে আমি বারান্দায় গেলাম, তখনই মেসেজ আসলো। কি গিফট পছন্দ হয়নি? আমি রিপ্লাই দিলাম, এগুলোর মানে কি? মানে খুব সিম্পল, আমি আপনাকে ভালোবাসি। গিফট দিলেই কি ভালোবাসা পাওয়া যায়? সেটা আমি জানি না, বাট এটা সত্যি যে আমি আপনাকে অনেক ভালোবাসি।